এভরিওয়ান, আমার বিধ্বস্ত অবস্থা। টিপ ছিল, গরমে উঠে গেছে, আবার পরবো ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে। আর পিরিয়ডসের জন্য সিঁদুর পরতে পারিনি, ধরতে নেই। যাই হোক, তো এখন হচ্ছে প্রত্যেক দিনের, এখন এই এক সপ্তাহ ধরে একই রুটিন চলছে। এখন ছেলের দুধ বানাবো, কিছুক্ষণ পরেই ও খাবে, সেই জন্য সেটার প্রসেসটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। যে আমি ওর বটল কীভাবে স্টেরিলাইজ করি, কি ফর্মুলা খাওয়াই, কতটা পরিমাণে কি দিই না দিই, সেটাই শেয়ার করব। এখানে দেখো গরম জল বসিয়েছি। এই জলটা হচ্ছে কেনা জল যেটা নেওয়া হয় সেই জল। এটা ফোটাবো, ফুটিয়ে এই জলে স্টেরিলাইজ করব বটল। আবার এই জলটাই কিছুটা রেখে দেবো, সেটা দিয়ে ওর দুধটা রেডি করব। তো এখন চলো বটলগুলো স্টেরিলাইজ করি। এটা হচ্ছে ওরই, যেটাতে ওর জামা কাপড় ধোয়া হয়, সেই লিকুইড ডিটারজেন্ট লাভ ল্যাপের। এটা দিয়েই আমি ওর বটল ক্লিন করি। জলটাও ফুটে এসেছে, ওদিকে জলটা বন্ধ করব, বোতলটা ধোয়ার মাঝখানে। এবার এই ব্রাশের সাথেই একটা ছোট্ট মতন থাকে ব্রাশ, এটা দিয়ে আমি ওর যেটা বটলের নিপলটা আছে ওটা ক্লিন করব। আর বেবিকে আমি কিভাবে পড়াই সেটার একটা ভিডিও একটা বোন পোস্ট করতে বলেছে, বানাতে বলেছে। সেটা আমি ট্রাই করব বানানোর, বলেছি কিছুদিন পরে, সেটাও করতে হবে রেডি। যাই হোক, আপাতত এটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, যে কি ফর্মুলা খাওয়াই, কিভাবে কি রেডি করছি না করছি। তো হয়ে গেল আমার বোতল ক্লিন করা। এরপর স্টেরিলাইজ করব, যদিও ক্লিন পুরো হয়নি এখন। আর কিছু কিছু জিনিস না হঠাৎ মনে পড়লো, যে বলতে ইচ্ছে করে না, আবার মুখে চলেও আসে। সেটা হচ্ছে কিছু কিছু মানুষের উত্তর দিতে ইচ্ছে করে না, কিন্তু তবুও একেবারে না দিলেও নয়। সেটা হচ্ছে তারা ভাবে, আমি তাদের নিয়ে ভাবি আমার এত সময় নেই, আমি কালকে আমার উইকলি টাস্ক কমপ্লিট হয়নি, সেটা নিয়ে আমি এখন ভাবছি যে কেন করতে পারলাম না। নিজের কাজ করে আমি উতরাতে পারছি না, তারা ভাবে আমি এত তাদের নিয়ে ভাবছি। দুটো একটা তাদের পোস্ট সামনে আসে, তো সেই জন্য এই কথাটা বলা। আমি এখন এটাতে হাত দিচ্ছি, নিপেলটাতে। যাই হোক, এটা এখনও স্টেরিলাইজ করিনি বলে, যখন গরম জলে স্টেরিলাইজ করা হয়ে যাবে তখন আর আমি এটা হাত দেবো না।
প্রত্যেকদিন এইভাবে এই যে এটা যে প্যাকেট এটাতেই রাখি। আমি প্রত্যেকটা জিনিসই যত্ন করে রাখারই চেষ্টা করি, সেটা মানুষ হোক আমার জীবনের বা কোনো জিনিস। আর যাদেরকে আমি কিছু মনে করি না তাদেরকে আমি কোনো। তো এরকম একটা বড় বলে আমি গরম জলটা নিয়ে নিই। আর কিছুটা জল আমি এর মধ্যে রেখে দিই, সেটা দিয়েই আমি ফর্মুলাটা রেডি করি। সেটা তো তোমাদেরকে দেখাবো, তার আগে বটলটা স্টেরিলাইজ করে নিই। গরম জলে আমি এইভাবে বটলগুলোকে দিয়ে, বটলের আর কি সব পার্টগুলোকে দিয়ে দিই ফোটানো গরম জলে। এরপর দেখাই আমি যেটা খাওয়াই ওকে, এই অ্যাপটামিল 1টা খাওয়াই। তো এটার মধ্যে এরকম প্যাকেট থাকে, এর মধ্যে হচ্ছে এর মধ্যে একটা থাকে এই জলটা মাপার জন্য, আর একটা থাকে এটা মিল্কটা মাপার জন্য। তো এটার মধ্যে মাপ রয়েছে 30 ml রয়েছে। এই 30 ml অবধি দিলে 1 চামচ, এই চামচের 1 চামচ দুধ দিতে হয়। তো আমার ছেলের জন্য যতটুকু লাগে, আমি আর পরিমাপটা এখানে বলছি না, সেই অনুযায়ী আমি যদি এক মানে আর কি এটা 30 ml জল নিই তাহলে 1 কাপ দিই, 1 চামচ দিই দুধ। যদি 60 ml নিই তাহলে 2 চামচ দিই, যদি 90 ml নিই তাহলে 3 চামচ দিই, এরকমই। আর যখন মানে ওটা নিজেরা বুঝে দিতে হবে যে তোমার বাচ্চা কতটা খেতে পারবে, কারণ দুধটা দেওয়ার পর অটোমেটিক, এটা স্বাভাবিক ব্যাপার, পরিমাণটা, দুধের পরিমাণটা বেড়ে যায় জল আর দুধ মিক্স করার পরে। চলো এবার রেডি করি, সেটাও দেখাই তোমাদেরকে। দেখতে পাচ্ছ 30 ml। এরকম চামচ, এখানে বটল স্টেরিলাইজ চলছে, আর এখানে আমি মিল্কটাও রেডি করছি। এটা আমি কিছুক্ষণ একটু এরকমভাবে মিক্স করতে থাকি, সঙ্গে সঙ্গেই ঢেলে দিই না বোতলে। আর কখনো না দুধ মেপে তারপরে জল দেবে না, জল দিয়ে জলের মধ্যে দুধটা দেবে। আর আমি ব্যবহার করি হচ্ছে এই ফিলিপস অ্যাভেন্টের বটলটা, দেখতেই পাচ্ছ। তো এটাতে না এই কি বলবো, নিপেলের মধ্যে দেখাচ্ছি, দেখো একটা এরকম ফুটো রয়েছে। তো এটাতে হচ্ছে গ্যাসটা পাস হয়ে যায়, বেবিদের গ্যাস হয় না। আর এই নিপেলটা আমাদের যে নিপেল হয় সেরকমই, বেবি যদি সাক করে তবেই এখান থেকে বেরোবে, অটোমেটিক বেরোবে না। অন্যান্য বটলে যেমন এরকম করলে অটোমেটিক পড়ে, এটাতে কিন্তু পড়বে না, এটাতে হচ্ছে সাক করলে তবেই পড়বে। সেই জন্য মায়ের বুকের দুধ খাওয়ার অভ্যেসটা বাচ্চার যায় না। আমি এটা ওকে দিনে একবারই খাওয়াচ্ছি এখন 1 সপ্তাহ ধরে। এখন আমার বেবির 4 মাস চলছে, মানে 3 মাস কমপ্লিট হয়েছে, 3.5 মাস চলছে। তো এবার বটল স্টেরিলাইজ হয়ে গেছে, আমি এটাকে এবার তুলবো।
বটলটার এই ক্যাপ এখানেও কিন্তু আছে ফুটোটা। এই যে জায়গাটা, এই ফুটোর জায়গাটা কিন্তু এইটা দেখে ঢোকাতে হবে, ঠিক আছে? এই ফুটোর জায়গাটা এই যে দেখো, এটাকে এখন আমি ক্যাপ লাগিয়ে রেখে দেবো। এবার বটলটার মধ্যে দুধটা নেব। এটা কিন্তু আমি এক্ষুনি খাওয়াবো না, এটা ঠান্ডা হলে পুরোপুরি তারপরে আমি খাওয়াবো। তো চলো টাটা। আর এই পুরো প্রসেসটা তোমাদের কেমন লাগলো জানিও। গরম ঠান্ডা হলে খাওয়াবো, আর ও এখন নেই, ওর ঠাম্মির সাথে বিকেলবেলা একটুখানি বেরোয়। টাটা।